দীপাবলির ঠিক দুদিন আগে আসে এক শুভ তিথি, ধনত্রয়োদশী বা ধনতেরাস। এই দিনই শুরু হয় দীপাবলির আলোয় ভরা উৎসবের প্রথম অধ্যায়। কিন্তু জানেন কি, এই ধনতেরাসের পেছনে আছে এক রহস্যময় পুরাণ কাহিনী, সমুদ্র মন্থনের ইতিহাস আর এক রাজকন্যার বুদ্ধিমত্তার গল্প। ধন মানে সম্পদ, আর ত্রয়োদশী মানে চাঁদের কৃষ্ণপক্ষের ত্রয়োদশ তিথি, অর্থাৎ কার্তিক মাসের অমাবস্যার আগে ত্রয়োদশ দিনে পালিত হয় এই উৎসব। এই দিনেই শুরু হয় ধন ও সৌভাগ্যের আরাধনা, যা দীপাবলির আবহকে আরও জাগিয়ে তোলে। ধনতেরাসের উৎপত্তি খুঁজলে আমাদের যেতে হয় সমুদ্র মন্থনের যুগে। দেবতা আর অসুররা যখন অমৃত লাভের জন্য ক্ষীর সমুদ্র মন্থন করছিলেন, তখন সেই সমুদ্র থেকে উঠে আসে 14টি রত্ন। তাদের মধ্যেই এক ছিলেন ভগবান ধন্বন্তরী। হাতে অমৃত ভরা কলস আর আয়ুর্বেদের জ্ঞান নিয়ে তিনি আবির্ভূত হয়েছিলেন। তাঁকেই ধরা হয় চিকিৎসা শাস্ত্রের জনক ও স্বাস্থ্য দেবতা হিসেবে। তবে আরেকটি জনপ্রিয় কাহিনী বলে, একবার রাজা হিমের পুত্রের জন্মের সময় ভবিষ্যৎবাণী হয়েছিল যে 1600 বছরে সাপের কামড়ে তার মৃত্যু হবে। সেই দিনেই তার নববধূ প্রবেশদ্বার সাজিয়ে রাখলেন সোনার ও রূপোর গয়না, ঝলমলে দ্বীপ। রাত্রি জেগে তিনি গল্প শোনালেন তার স্বামীকে। যখন যমরাজ সাপের রূপে এসে কামড় দিতে গেলেন, দ্বীপের আলোয় ও ধনের ঝলকে অন্ধ হয়ে ফিরে গেলেন। তখন থেকেই বিশ্বাস, এই রাতে দ্বীপ জেলে ধন ও আলোয় অন্ধকার দূর করলে অমঙ্গলও দূর হয়ে থাকে। এই দিন তাই মানুষ পুজো করে ধন্বন্তরী দেব ও লক্ষ্মী দেবী। একদিকে স্বাস্থ্য, অন্যদিকে ঐশ্বর্যের আরাধনা। এই দুই মিলে জন্ম দেয় ধনতেরাসের পবিত্রতার। অনেক বণিক এই দিনে নতুন হিসাব শুরু করেন। বাড়িতে নতুন বাসন, সোনা, রূপা বা নতুন দ্রব্য কেনা হয়, কারণ এই দিনটি ধন অর্জনের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আজও ধনতেরাস মানে শুধু কেনাকাটা নয়, এ হলো সমৃদ্ধি, স্বাস্থ্য আর আলোর জয়গান। যে আলো প্রথম দীপাবলির বার্তা নিয়ে আসে, যে আলো বলে অমঙ্গল যাক দূরে, আসুক ধন, আসুক দীপ্তি, আসুক জীবন।